নমস্কার বন্ধুরা, এই বাংলা রনের সাথে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে গেছে এবং রাশিয়া এবং ইউক্রেন একে অপরের ওপর এমন ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছে যা দেখে মনে হচ্ছে এই যুদ্ধ থামবার নয়। কারণ একদিকে ইউক্রেন রাশিয়ার ভিতরে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সমস্ত অয়েল স্টোরেজ ফেসিলিটি এবং অয়েল রিফাইনারিগুলিকে ধ্বংস করে ফেলছে এবং তাতে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণ সারা পৃথিবীতে কাঁচা তেল বিক্রি করে যে অর্থ আমদানি হয় তা হলো রাশিয়ার মেইন সোর্স অফ ইনকাম। আর এক্ষেত্রে ইউক্রেনের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার সমস্ত অয়েল রিফাইনারিগুলিকে ধ্বংস করে রাশিয়ার অর্থনীতিকে বরবাদ করে ফেলা। আর তাতে ইউক্রেন অনেকটা সফলও হয়েছে। কিন্তু রাশিয়ার এই বিপুল পরিমাণ ক্ষতি তো রাশিয়া মেনে নেবে না। ইউক্রেনের ওই ড্রোন হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভ শহরের ওপর বিপুল সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়ে ইউক্রেনের কিভ শহরটিকে জ্বালিয়ে খাক করে দিয়েছে। আর এই ভয়ঙ্কর হামলা লাগাতার চলছে। রাশিয়ার এই ভয়ঙ্কর হামলায় ইউক্রেনের নাবিশ্বাস উঠছে। কিন্তু ইউক্রেনের অপদার্থ অকর্মণ্য অহংকারী রাষ্ট্রপতি জেলেনস্কি রাশিয়ান হামলার জবাবে কী করবে তা বুঝে উঠতে পারছে না। কারণ সে রাশিয়ার মতো একটি মহাশক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলির উস্কানিতে। কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের এরকম অবস্থা যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলা বারুদের ঘাটতি দেখা দিয়েছে এবং গোলা বারুদের জন্য পশ্চিমী দেশগুলির কাছে সাহায্য চেয়ে হাত পা ছুটছে। অপরদিকে আমেরিকাও ইউক্রেনকে সাহায্য করা অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু অন্যের থেকে ধার করে যুদ্ধ যে চালানো যায় না তা বোঝার মতো ক্ষমতা ইউক্রেনের অপদার্থ রাষ্ট্রপতি জেলেনস্কির নেই। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতটাই অহংকারে পরিপূর্ণ যে সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রীতিমতো হুমকি দিচ্ছে যাতে যুদ্ধ বন্ধ করা হয়। কিন্তু সে হয়তো ভুলে গেছে যে সে যাকে হুমকি দিচ্ছে সে আর কেউ নেই, সারা পৃথিবীতে দ্বিতীয় মহাশক্তিধর দেশের অত্যন্ত কঠোর মনোভাবাপন্ন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। যে ব্যক্তি জেলেনস্কির হুমকি ধমকির জবাব মুখে দেয়নি, কিন্তু হুমকির আসার ঠিক পরেই ইউক্রেনের উপর শুরু হয়ে যায় রাশিয়ার ভয়ঙ্কর ধ্বংসলীলা। আর তার শয়ে শয়ে বিধ্বংসী হাইপারসনিক মিসাইল এবং ড্রোনের সাহায্যে লাগাতার চলতে থাকে। আর ওই হামলায় ইউক্রেনের কিভ শহরটি জ্বলে পড়ে খাক হয়ে যায়। আর রাশিয়া যে বিপুল সংখ্যক ড্রোন এবং মিসাইলের সাহায্যে ইউক্রেনের কিভ শহরটির উপর হামলা চালাচ্ছে তা গত 70 বছরে মনে হয় কোনো দেশ অন্য কোনো দেশের উপর এরকম ভয়ঙ্কর হামলা চালানোর সাহস করেনি। আর এটি ইউরোপিয়ান দেশগুলো নিজেরাই স্বীকার করছে। কিন্তু এক্ষেত্রে রাশিয়ার এই হামলা থেকে ইউক্রেনকে বাঁচাতে কোনো ইউরোপিয়ান দেশ এমনকি আমেরিকা পর্যন্ত এগিয়ে আসবে না। তারা শুধুমাত্র দূর থেকে দাঁড়িয়ে মজা দেখছে। কিন্তু এটুকু বোঝার মতো বোধ বুদ্ধি হয়তো নেই ইউক্রেনের অহংকারী রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির। আর তা থাকলেও সে হয়তো চাইছে না যে এই যুদ্ধটি বন্ধ হোক। কারণ এই যুদ্ধের মাধ্যমে সে পশ্চিম দেশগুলির থেকে আসা বিপুল পরিমাণ অর্থ লুটছে এবং তার পরিবার বিলাসবহুল জীবনযাপন করছে। অর্থাৎ শুধুমাত্র অর্থের লোভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই যুদ্ধটিকে সম্ভব লম্বা টানছে। এটি জেনেও যে রাশিয়ার মতো একটি মহাশক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে জেতাটা প্রায় অসম্ভব বলা চলে। আর রাশিয়া যেভাবে প্রায় প্রতিদিন বিপুল সংখ্যক বিধ্বংসী হাইপারসনিক মিসাইল এবং ড্রোনের সাহায্যে ইউক্রেনের উপর মহাবিনাশকারী হামলা চালাচ্ছে, তাতে ইউক্রেন এটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরকম বিধ্বংসী হামলা রাশিয়া এর আগে কখনো করেনি। আর এর থেকে আন্দাজ করা যায় যে রাশিয়া ইউক্রেনের ভেতরে কী ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে। ইউক্রেন গত কয়েকদিন যাবৎ রাশিয়ার সমস্ত বড় বড় অয়েল স্টোরেজ ফেসিলিটি এবং অয়েল রিফাইনারিগুলিকে টার্গেট করে যেভাবে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার অর্থনীতির যে বিপুল পরিমাণ ক্ষতি করেছে, তারই বদলা হিসেবে রাশিয়া ইউক্রেনের ভেতরে বিপুল সংখ্যক ড্রোন এবং মিসাইলের সাহায্যে হামলা চালাচ্ছে এবং সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আর এই যুদ্ধে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং দুটি দেশেরই বিপুল সংখ্যক সেনা এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাতে এই যুদ্ধ শেষ করার জন্য ইমিডিয়েটলি আমেরিকা এবং পশ্চিমী দেশগুলিকে তৎপর হওয়া উচিত এবং স্টেপস নেওয়া উচিত। তা না হলে এই যুদ্ধ যেভাবে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এবং ওই যুদ্ধে যেহেতু রাশিয়ার মতো একটি পরমাণু শক্তিধর এবং সারা পৃথিবীতে দ্বিতীয় মহাশক্তিশালী দেশ জড়িয়ে রয়েছে, সেই জন্য আলোচনার মাধ্যমে যাতে এই যুদ্ধ বন্ধ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে ইউক্রেনকে তোমাতে রাশিয়া পরমাণু বোমা ব্যবহার করতেও পিছুপা হবে না। কারণ রাশিয়ার কাছে যখন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসবে, তখন দরকার পড়লে রাশিয়া পরমাণু বোমা ব্যবহার করতেও দুবার ভাববে না। আর রাশিয়া অলরেডি পশ্চিমী দেশগুলিকে ওয়ার্নিং জানিয়েও দিয়েছে যে ইউক্রেনকে সাহায্য করা বন্ধ না করলে পরমাণু বোমা ব্যবহার করবে রাশিয়া। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।